হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এলাম আইসিডিএস এর জন্য নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে মোট 50টি প্রশ্ন রয়েছে এবং সমস্ত বিষয় থেকেই প্রশ্ন রয়েছে আজকে। তো এই সমস্ত প্রশ্নগুলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো সামনেই যেসব বোনেদের পরীক্ষা আছে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদার পরীক্ষার্থী বোনেরা তো দেখবেই, সঙ্গে অন্যান্য জেলার বোনেরাও দেখো, তোমাদের জন্য প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। পারলে প্রশ্নগুলি তোমরা নোট করে নাও। আর তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করব, আমাদের প্রতিদিনের ক্লাসগুলি করার সাথে সাথে তোমরা আমাদের আগের ক্লাসগুলিও করতে থাকো। সঙ্গে আমাদের পিডিএফ বই আইসিডিএস সাফল্য বইটি তোমরা কিনে নিয়ে পড়তে থাকো, কারণ পাস তোমাদের করতেই হবে, এটা সবসময় তোমরা মাথায় রাখবে। আর তোমরা দেখেইছো আমাদের বই এবং ক্লাস থেকে কত প্রশ্ন কমন আসছে অন্যান্য জেলার যেখানে পরীক্ষা হয়ে গেল, নিশ্চয়ই লক্ষ্য করেছো। তো খুব মন দিয়ে তোমরা পড়তে থাকো এবং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাসে চলে যাই। তো ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন এবং উত্তর আমি খুব তাড়াতাড়ি বলবো। তো সামনেই যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা আজকে ক্লাসটি প্র্যাকটিসের মতো করে নাও, অর্থাৎ ভিডিও চলাকালীন তোমরা ভিডিওটি পজ করে করে উত্তর করার চেষ্টা করবে নিজেরা, এবং ভিডিও শেষে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারলে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে, কোন ভিটামিনটি খুব সহজেই মানবদেহে সংশ্লেষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি। পরের প্রশ্ন দেখো, একজন মহিলার গর্ভাবস্থা থেকে দুগ্ধ প্রদানকারী অবস্থায় কত পরিমাণ শক্তির চাহিদা বৃদ্ধি পায়? তো সঠিক উত্তর হয়ে যাবে 250 কিলোক্যালোরি শক্তির, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন রোগ থেকে রক্ষা করার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয়? তো রোগগুলি হলো ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন বি, লোহা বা আয়রন হলো হিমোগ্লোবিনের মুখ্য বা প্রধান উপাদান। পরের প্রশ্ন, মানবদেহের বৃহৎ পেশিটি কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন বি, কোমরে। পরের প্রশ্ন, মানবদেহের কোন অংশে ম্যাসেটার পেশি অবস্থিত? তো ম্যাসেটার পেশিটি অবস্থিত মানবদেহের চোয়ালে, অপশন ডি সঠিক উত্তর। এবং মনে রাখবে, এই চোয়ালের যে পেশি অর্থাৎ ম্যাসেটার পেশি, এটি হলো মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি। পরের প্রশ্ন, চক্ষুদানের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি দান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্নিয়া দান করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ছড়ায়? তো ভাইরাস দ্বারা ছড়ায় যে রোগটি সেটি হলো ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? তো অবস্থিত নয় বলেছে এখানে, খেয়াল করবে তোমরা। তো দেখো, মানুষের পায়ে অবস্থিত যে হাড়গুলি টিবিয়া, ফিমার, ফিবুলা, এগুলি কিন্তু হিউমেরাস মানুষের কাঁধে অবস্থিত। কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত যে হাড়টি সেটি হলো হিউমেরাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিউমেরাস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পটাশিয়াম ক্লোরেট। পরের প্রশ্ন, কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেওয়া যেতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো এ এবং ও শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেওয়া যেতে পারে। তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমরা একটি পিডিএফ বই বানিয়েছি। বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে, সঙ্গে রয়েছে রচনা, অঙ্ক, ইংলিশ থেকেও প্রশ্ন। তো তোমরা আইসিডিএস এর জন্য যারা চেষ্টা করছো, যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি। বইটির দাম আমরা খুবই কম রেখেছি। আর দাম কম রাখার কারণ হলো, এমন অনেক বোনেরা রয়েছে যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে পড়তে পারো না, অর্থাৎ বাজার চলতি দামি দামি বইগুলি কিনে উঠতে পারো না। তাদের জন্যই আমরা বইটির দাম কম রেখেছি। আর বইটি আমরা পিডিএফ ফরম্যাটে করেছি। বইটি তোমরা পিডিএফে পাবে। আর বইটি পিডিএফের মাধ্যমে করা হয়েছে জন্যই আমরা বইটির দাম কম রাখতে পেরেছি। বইটি যদি হার্ড কপি হতো, অর্থাৎ বইয়ের মতো করেই বানানো হতো, তাহলে কিন্তু এত অল্প দামে আমরা দিতে পারতাম না, অনেকটা দাম পড়ে যেত তখন। তাতে কি হতো, তোমাদের কিন্তু অনেকেরই কিনতে অসুবিধা হতো বইটি। তো এই জন্যই আমরা বইটি পিডিএফে রেখেছি। বইটি তোমরা ফোন থেকেই পড়তে পারবে, চাইলে বইটি তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, বাট আমার মনে হয় সেটি অনেক খরচ সাপেক্ষ হবে। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে, তোমাদেরকে বলবো বইটি তোমরা নাও এবং পড়তে থাকো। তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে
বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোষ প্রাচীর নিম্নলিখিত কোথায় থাকে? তো কোষ প্রাচীর একমাত্র থাকে উদ্ভিদ কোষে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বংশ গতিবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি মেন্ডেলকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কালির দাগ তুলতে ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা নোট করো। সঠিক উত্তর অপশন বি অক্সালিক অ্যাসিড। পরের প্রশ্ন, মায়োটোম পেশি নিম্নলিখিত কার দেখা যায়? তো মায়োটোম পেশি দেখা যায় মাছের, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে? সঠিক উত্তর অপশন বি ভারতে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণ আইন পাশ হয় কত সালে? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করো তোমরা। সঠিক উত্তর অপশন এ 2002 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বড় শহরে বায়ু দূষণ ঘটায়? সঠিক উত্তর অপশন বি দেখো সীসা। পরের প্রশ্ন, WWF এর পুরো নাম কি? ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। পরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন বন্য প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করতেন সেটি কি? তো অখিলচন্দ্র নিয়োগীর বা অখিল নিয়োগীর ছদ্মনাম হলো স্বপন বুড়ো, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অগ্নিবীণা কাব্যটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন এ কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? তো মোট দ্রাঘিমা রেখা রয়েছে 360টি, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2019 সালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল তার নাম কি? তো 2019 সালে যে ঘূর্ণিঝড়টি হয় তার নাম হলো বুলবুল, অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে 2019 সালের 3 মে এই ঘূর্ণিঝড়টি হয়েছিল বুলবুল, এবং মনে রেখো এই আমফান ঝড়টি হয়েছিল 2020 সালে। পরের প্রশ্ন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি ভাষার মর্যাদা দিয়েছে এবং ইউনেস্কো বিপন্ন ভাষা হিসাবে চিহ্নিত করেছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা নোট করো। সঠিক উত্তর অপশন বি কুরুক ভাষাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ডাল গবেষণাগার আছে? তো ডাল গবেষণাগার আছে পশ্চিমবঙ্গের বহরমপুরে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? তো প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? তো ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রামমোহন রায়কে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে, অপশন সি সঠিক উত্তর। এবং মনে রাখবে 1897 সালের 1 মে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর অপশন এ সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে, অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে এই ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। পরের প্রশ্ন, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি অমৃতা প্রীতম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? সঠিক উত্তর অপশন বি লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো সঠিক উত্তর অপশন সি পিসিকালচার বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করো তোমরা। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? তো সঠিক উত্তর অপশন বি গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। তো এখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখবে। এই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনী নামক শহরে গৌতম বুদ্ধের জন্ম হয়, এবং ইনি বোধগয়াতে বোধি লাভ করেছিলেন বা নির্বাণ লাভ করেন, এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বা মৃত্যু হয়েছিল মনে রেখো কুশীনগরে। এই 3টি পয়েন্ট তোমরা নোট করে নাও। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? সঠিক উত্তর অপশন বি পিটি ঊষা। পরের প্রশ্ন, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত?
তো সাহিত্য একাডেমি অবস্থিত নিউ দিল্লিতে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি? তো এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, আর্যভট্ট হলো প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ এবং এটি উৎক্ষেপণ করা হয়েছিল, মনে রাখবে, 1975 সালে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বলেছে, এখানে খেয়াল করবে তোমরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত রত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। তো এখানে যদি অসামরিক না দিয়ে সামরিক পুরস্কার বলতো, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি, তখন উত্তর হয়ে যেত পরমবীর চক্র। পরমবীর চক্র হলো ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার এবং অসামরিক পুরস্কার হলো ভারত রত্ন। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস বর্তমান? তো সঠিক উত্তর অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর এই দিনটিতে, অপশন সি সঠিক উত্তর। তো এখান থেকেও কয়েকটি ইনফরমেশন তোমরা মনে রাখবে। এই 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল 2015 সালে এবং মনে রেখো 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। এবং আরেকটি ইনফরমেশন এর সাথে মনে রাখবে, 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে ভারতে আসেন কত সালে? তো গান্ধীজি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে ভারতে আসেন 1915 সালে এবং তারিখটি তোমরা মনে রাখবে, 1915 সালের 9 জানুয়ারি ইনি ভারতে ফিরে এসেছিলেন। এই জন্য এই 9 জানুয়ারি দিনটিকে মনে রাখবে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। তো এখানে অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ভারত ছাড়ো আন্দোলনের সাথে। পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? তো এই বাঁধটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে, অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে এই হীরাকুদ বাঁধটি মহানদীর উপরে অবস্থিত, মহানদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। পরের প্রশ্ন, কত বছরের কম বয়সীদের কারখানা বা খনিতে নিযুক্ত করা যায় না? সঠিক উত্তর অপশন ডি, 14 বছর বয়সীর কম বয়সীদের। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি কবে রচনা করেন? সঠিক উত্তর 1882 সালে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কার নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, মেধা পাটেকরের নেতৃত্বে। পরের প্রশ্ন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন এ, বল্লাল সেন। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, অল ইন্ডিয়া রেডিও এ কবে প্রতিষ্ঠিত হয়? তো অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে, তারিখটি মনে রাখবে 8ই জুন। 1936 সালের 8ই জুন অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয়। তো অপশন বি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।